আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ধরুন আপনার স্মার্টফোনে বেশ কিছু ফটো বা বেশ কিছু ফাইল ডিলিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? অনেকে আসলে শহরে গিয়ে বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে এগুলো রিকভারি করে। অনেক সময় সেগুলো পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দেবো, যেটির মাধ্যমে মাত্র এক ক্লিকে আপনি ঘরে বসে খুব সহজে সমস্ত ডাটা বা সমস্ত ইমেজ আপনি ফিরিয়ে আনতে পারবেন। অর্থাৎ ডিলিট করা যে কোনো ফটো বা ফাইল আপনি খুব সহজেই ঘরে বসে ফিরিয়ে আনতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যেই। তো ভিডিওটি অবশ্যই অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অ্যান্ড যারা স্মার্টফোন ইউজারকারী রয়েছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো সামনে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটাই আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডিং প্রসেসটা অবশ্যই এই ভিডিওতে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে সিম্পলি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যালাউ চাইতে পারে, অবশ্যই আপনারা অ্যালাউ করে দিবেন। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট বেসিক ফটো স্ক্যান, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সিম্পলি এই অপশনে ক্লিক করার পরে আপনার প্রপার যেই স্টোরেজটা আছে প্রপারভাবে কিন্তু এটি স্ক্যান করবে, এবং যতগুলো ডিলিট করা ফটোগুলো আছে প্রত্যেকটা ফটো এখানে সাজেস্ট করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়া অবধি অবশ্যই আপনাকে এখানে আপনার ওয়েট করতে হবে। অবশ্যই একটু ওয়েট করবেন আপনারা। ওয়েট করার পরে আপনার যে কাঙ্ক্ষিত ইমেজগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে করে একটা একটা করে বাছাই করে আপনি রিকভারি করতে পারবেন। তো সিম্পলি আমি একটু ওয়েট করছি। প্রায় 2 মিনিট মতো স্ক্যানিং করার পরে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যানিংয়ের কাজ কিন্তু সম্পূর্ণ হলো, এবং বেশ কিছু ফাইল অ্যান্ড ইমেজ কিন্তু এখানে শো করছে। তো এখানে বক্সের মতো আইকন দেখতে পাচ্ছেন। এই অপশনে ক্লিক করে আমার যে প্রয়োজনীয় যেই ফটোসগুলো রয়েছে, ডকুমেন্টসগুলো রয়েছে, সেগুলো কিন্তু চাইলে আমি খুব সহজেই রিকভার করে নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে রিকভার বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে সিম্পলি আমি একটি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোন ফাইলে আমি আসলে এটা সেভ করতে চাচ্ছি। সিম্পলি আমি এখানে সিলেক্ট করছি। এখানে সিলেক্ট করার পরে ফটোস সাধারণত DCIM এই অপশনে হচ্ছে সেভ হয়ে থাকে। তো সিম্পলি আমি ক্যামেরা অপশনে ক্লিক করে এরপর এখানে আমি এই ইউজ দিস ফোল্ডার, এই ফোল্ডারে আমি ইউজ করতে চাচ্ছি। তো অ্যালাউ অপশনে আমি সিম্পলি ক্লিক করে দিলাম। অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নো থ্যাঙ্কস গেট ডিস্ক প্রো, অর্থাৎ আপনাকে প্রো ভার্সন আপনি পারচেস করবেন কিনা। তো আমি পারচেস করব না, নো থ্যাঙ্কস আপনি সিম্পলি দিয়ে দিতে পারেন। তো আমাদের ফাইলগুলো কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনাদের আমি সিম্পলি একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা আমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু আমরা ভুলক্রমে ডিলিট করে ফেলেছিলাম। তো সিম্পলি সেগুলো কিন্তু আমরা ব্যাকআপ রিকভারি করে নিলাম। তো এইভাবে কিন্তু খুব সিম্পল প্রসেস ফলো করে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু ফিরিয়ে আনতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যেই। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেব এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোরে গিয়ে যদি আপনি সিম্পলি সার্চ করেন ডিস্ক ডিগার, আমি জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি। এখানে গিয়ে এই দেখুন বন্ধুরা, প্লে স্টোরে গিয়ে সিম্পলি সার্চ করবেন ডিস্ক ডিগার ফটো রিকভারি। এটার সার্চ করলে প্রথমে আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সিম্পলি ডাউনলোড করে আপনি অ্যাপ্লিকেশনটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর পরবর্তীতে কোন টাইপের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টস করবেন। আপনার কমেন্টস অনুসারে কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।